শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি গত 4-5 দিন আগে যে বকনাগুলো দেখতে আসছি, ওই বকনাগুলো আলহামদুলিল্লাহ কাকার কাছ থেকে নিয়েছি। গতকালকে সন্ধ্যাবেলা আসছি আমি বায়না করতে, তো ওই বকনাগুলো আজকে সংগ্রহ করতে এখানে চলে আসছি। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে নৌকায় করে আজকে গরু পারাপার করতেছি। তো মূলত আমরা নৌকা দিয়ে পার হচ্ছি প্রকৃতপক্ষে, কিন্তু গরুগুলো আমরা ওই পার থেকে সাঁতার দিয়ে এই পারে আনবো। আমার জীবনের এটা সবচেয়ে বড় অভিজ্ঞতা যে আমি কখনোই গরু ক্রয় করার পর নদী পার করে বা কোনো বিল পার করে আমি কিন্তু আজ পর্যন্ত গরু আনিনি। তো এই যে দেখতে পাচ্ছেন বকনাটা এবং এটা, এবং এর পাশে একটা বকনা আছে, ওই বকনাটা আমরা ক্রয় করেছি। ওই বকনাটার মা হচ্ছে এর পেছনেরটা, সাদা বকনাটার মা হচ্ছে পেছনেরটা। এটা 35 লিটার দুধ দেয়, হ্যাঁ 30+ দুধ দেয়, কখনো 35, কখনো 32 এরকম। এবং এর পাশে একটা যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আরেকটা বকনার মা, ঠিক আছে। তো আসলে হাই ল্যাকটেশনের গাভীগুলো দেখলে বোঝা যায় যে এগুলা হচ্ছে কেমন দুধ দিতে পারে, হ্যাঁ। তো অনেকেই চিন্তা করে যে 10 লিটার 15 লিটার দুধের গাভীর বাচ্চা আমরা পেলে কি করতে পারবো। আসলেই কিছু করা যাবে না। যদি খামার করে আগাইতে চান তাহলে অবশ্যই ভালো দুধের গাভীর বাচ্চা বলতে হবে। তো আমরা কিন্তু এই যে ভাইকে দেখতে পাচ্ছি, ওনাদের খামার থেকেই আমরা গরুগুলো ক্রয় করেছি। ওনাদের খামারটি একেবারেই অল্প জায়গায় এবং চারিদিকে পানি, এর মাঝখানে ওনাদের খামারটি। আল্লাহ তাআলা ওনাদেরকে সফলতা দান করুক। এবং ওনাদের থেকে আমরা যে বকনাগুলো নিয়েছি, দেখেন এই বকনাগুলোকে কিন্তু আমরা এখন এই যে সাঁতার কাটিয়ে ওপারে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন একবারে পানিতে নামাই দিয়া ওদেরকে কিন্তু ওই পাশে, ওই যে ওই পার দেখতে পাচ্ছেন, ওই পারে নেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আমরা নদী পার হয়ে এখন গরুগুলোকে গাড়িতে উঠিয়েছি। তো দেখতে পাচ্ছেন গরুগুলো ভেজা, এর মূল কারণ হচ্ছে ওরা কিন্তু সাঁতার কেটে ওই পার থেকে এই পারে এসেছে, হ্যাঁ। আসলে অনেকে আমাকে বলেছিল যে হয়তো নৌকা দিয়ে পার করবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যতটুকু বুঝলাম যে ছোট বাচ্চা এগুলাকে নৌকা দিয়ে পারাপার করতে গেলে অনেক লাভ দিয়ে এমনিতেও পানিতে পড়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমি পরামর্শ দিয়েছি যে সম্ভব হলে এটা পানি দিয়ে নিয়ে এসে পড়া। আর ওই যে কাকা থেকে ক্রয় করেছি উনিও বলেছে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মে এরা চলে এসেছে এবং খুব উৎফুল্ল, অচেনা, অপরিচিত, আননোন একটা প্লেস। কোথায় আসলো চিনতে পারছে না। দীর্ঘদিন মায়ের কাছে ছিল, দীর্ঘদিন একজনকে দেখেছে, আজকে ভিন্ন একটা জায়গা, ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন একটা খাবার দাবারের সাথে ওরা পরিচিত হবে। তো পাশে বকনাগুলো আমরা কয়েকদিন আগে ক্রয় করেছি। তা আসলে বকনা ক্রয় করা এবং বিক্রয় করা মূলত আমাদের কাজ না। আমরা এগ্রো ফার্ম সেক্টরে শুধু বকনা ক্রয় বিক্রয় না, আমরা গাবি, ষাঁড় থেকে শুরু করে যে কোনো ধরনের গরু থাকুক আমরা ক্রয় করি, বিক্রয় করি। এবং আমরা দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করি। শুধু ক্রয় বিক্রয় না, আমরা দীর্ঘদিন যাবৎ গাবি লালন পালন করি। আমাদের ফার্ম থেকে ছোট থেকে বড় সব ধরনের বাচ্চা পাওয়া যাবে এবং ছোট থেকে বড় সব ধরনের গাবিও পাওয়া যাবে। আসলে আমরা এদেরকে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, আনার পরই ভিডিওটা করা। তো দোয়া করবেন এই বকনাগুলোর জন্য, আল্লাহ পাক যেন এই বকনাগুলোকে নেক হায়াত দান করেন এবং পরিপূর্ণ সুস্থ রাখেন। এবং যতদিন ওরা বেঁচে থাকবে, অন্য যে খামারে যাবে আল্লাহ তাআলা যেন ওই খামারেও বরকত দেয় এবং ওদেরকে যারা আশা করে নেবে, হ্যাঁ, যদি আমরা পালি আমাদের খামারও যেন এরা দীর্ঘস্থায়ী হয়, আল্লাহ যেন এদেরকে দীর্ঘ হায়াত দান করে। তো এখনও আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে সর্বপ্রথম ভিডিওটি চলে যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।